সম্মানিত উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব রাজিবুল ইসলাম মহোদয়, উপস্থিত পিএম স্যার, অন্যান্য অনুষদবর্গ ও আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুরুতেই সকল কর্মচারীর পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় রেক্টর মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। সাথে সাথে দেশের এই সংকটময় মুহূর্তে প্রাণপ্রিয় ছাত্র সমাজ, যারা আমাদের দিয়েছে নতুন স্বাধীনতা, তাদের প্রত্যেককে আমরা প্রাণঢালা অভিনন্দন জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, সকলের বিদায়ী আত্মার শান্তি কামনা করি এবং সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। যারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থা আছেন, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষণ ইনস্টিটিউট বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত রয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা আরো আনন্দিত ও গর্বিত যে আজকে মাননীয় রেক্টর মহোদয় তার সহউদ্যোগে আমাদের কিছু কথা বলার জন্য আহ্বান করেছেন। ইতিপূর্বে কর্মচারী ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক, সহসভাপতি মহোদয় ও আমার সহকর্মীবৃন্দ যেসব কথা উত্থাপন করেছে, আমি সে সকল কথাই একমত পোষণ করছি। এরপরেও যেহেতু আমি কর্মচারী ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছি, আমি স্যারের সদয় দৃষ্টির জন্য কিছু কথা উপস্থাপন করতে চাই। প্রথমে বলে নিচ্ছি, স্যার পেরেছি, আমরা যারা কর্মরত, আমরা যারা ক্লাবের সংশ্লিষ্ট, আমরা যারা দায়িত্বে আছি, পিএটিসির সংগঠন এরকম একটা সংগঠন যেটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং আমরা অন্যান্য প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, ক্লাব, তাদের যে আচরণ, তাদের যে কর্মকাণ্ড, তার থেকে সম্পর্কিত। কেন্দ্রে এখন পরিচালক প্রশাসন মহোদয় যিনি রয়েছেন, তিনি এর আগে উপপরিচালক সেবা হিসাবে ছিলেন, তিনি আর ভালো বলতে পারবেন আমাদের অবস্থা। এক সময় পিএটিসি ছিল, পিএটিসি সাধারণত আন্দোলন হয়েছে, এরপর অবৈধ সময় রয়েছে, ছাত্রদের সাথে কর্মচারীদের প্রচুর বাদ বিতরণ অন্যান্য প্রতিষ্ঠানে হয়েছে। কেউ কাউকে ছাড় দেয়নি, কারণ অধিকার আদায়ের জন্য। আমরা স্যার 2001 সালে আমি যখন সাধারণ সম্পাদক হিসাবে ক্লাবের প্রথম দায়িত্বে আসি, তখন থেকে যারা পুরাতন ভাইরা আছেন, এরপর থেকে 5 বার কর্মচারী ক্লাবের সভাপতি হিসাবে আমাদের সম্মানিত ভাইরা, আমার সহকর্মীরা আমাকে দায়িত্ব দিয়েছেন। এরপর থেকে আমাদের কখনো কোনো ছাত্রদের সাথে কোনো বিষয়ে আমাদের কোনো ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে আমরা সবই অনুরোধ করেছি, কিন্তু আমরা কোনো দ্বন্দ্বে, কোনো খারাপ আচরণে আমরা যাইনি। কিন্তু ছোট ছোট ঘটনা থেকে বড় ঘটনার উৎপত্তি হয়। আমাদের স্যার ন্যায্য কিছু পাওনা আছে, যেগুলো থেকে আমরা আসলে বলছি, যেগুলো ইচ্ছা করলে আপনাদের কলমের যে ক্ষমতা, আপনাদের ইচ্ছা যদি প্রয়োগ করেন, আমরা স্যার থেকে কোনো অবস্থায় বঞ্চিত হই না। আমি প্রথমে আসি স্যার 12 মে 2023 সাল যে একটা গেজেট হয়, এই গেজেটের 9(2) এবং 3, 9(2) স্যার বলা আছে যে এই প্রশিক্ষণ কেন্দ্রে যারা ডিপুটেশনে আসবে, অর্থাৎ পুনর্ভুক্ত কর্মচারী আসবে, তারা এখানে আসলে একটা ইনসেন্টিভ পাবে, তার প্রশিক্ষণ ভাতা হবে। কিন্তু আমরা জানি, আমরা দাবি করে আসছি যে প্রতিষ্ঠানে কর্মরত
নিম্ন থেকে উচ্চ, ঝাড়ুদার থেকে রেক্টর, প্রত্যেক আমরা কোনো না ভাবে এই কাজের সাথে সম্পৃক্ত। আর পিএডিসি একটা আলাদা বডি, এর প্রধান হলো আমাদের মাননীয় রেক্টর মহোদয়। আমাদের যে দাবি, আমাদের যে চাওয়া, এটা ইচ্ছা করলে রেক্টর মহোদয় পূরণ করতে পারেন। রেক্টর মহোদয় দেওয়ার পরে যদি কোনো নিরাপত্তি হয়, কোনো প্রশ্ন হয়, সেটা পরের চ্যাপ্টার, সেটা সমাধানের জন্য পদ আছে। এ ব্যাপারে স্যার আপনার সাথে অবগতির জন্য বলছি, আমি নিজে তৎকালীন আমার অ্যাকাউন্ট সেক্রেটারি ছিল সম্মানিত আজিজ ভাই, তার সাথে অডিট কমপ্লেক্সে গিয়েছিলাম। সেখানে এই উত্তরটাই দিয়েছিল, আমি বারবার করে আমি বলি যে মামু বাড়ি বেড়াইতে যাওয়ার পরে নানা মাকে খাওয়াইতে বলছে, পাতিলে মাছ মাংস ভরা, মা না দিলে অপরাধ কার? কেন্দ্রের প্রধান হলো আপনাদের প্রধান। এখানে আইন হয়েছে, সরকার আইন করে দিছে, একটু অসাধ যদি চালু করে পরে আপত্তি করবে, কি করবে সেটা পরের ব্যাপার। এটা ইচ্ছা করে স্যার আপনি চালু করতে পারেন। অন্যদিকে স্যার যদি অন্যদিকে আসি, এই আইনটা আপনারা মানছেন না, অফিস মানছেন না। যদি নাই মানে তাহলে স্যার এখানে ফিয়া কমিশন একটা ঘর আছে, যেটা 9-4 সুস্পষ্ট বলছে যে ইনস্টিটিউশনে যারা কর্মরত থাকবেন, কর্মকর্তা কর্মচারী, তারা বাসা বাড়িতে থাকবেন বিনা ভাড়ায়। কি ভাড়ায়? বিনা ভাড়ায়। এই বিনা ভাড়ায় থাকলে বিনিময়ে কি দিবেন? স্পষ্ট বলছে তারা গ্যাস এবং কারেন্ট বিল দেবেন। 9-4 স্যার, বিনিময়ে তারা গ্যাস এবং কারেন্ট বিল দেবেন। রেক্টর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, পিএডসি জন্মলগ্ন থেকে স্যার এখানে 4টা প্রতিষ্ঠান থেকে পিএডসি প্রতিষ্ঠিত। কখন এখানে কারেন্ট দিতে হতো না, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোকজন আসায় তখন পিএডসি স্টপলিশ ছিল না, ক্ষতিগ্রস্ত ছিল, লোকজন আসতে চায় না, তখন আমাদের বিদ্যুৎ বিল ফ্রি ছিল। রমেন্দ্রনাথ স্যার আসার পরে যে কোনো উপায়ে আমাদের কিছু কয়েক মাস আগে থেকে আমাদের বিদ্যুৎ বিল কর্তন করা হয়। সেটাও মানলাম, আপনি কর্তন করেন, আপনার আইনে কর্তন করা আছে, কিন্তু সুস্পষ্ট এখানে আছে যে আপনি আমার থেকে বিদ্যুৎ বিল, গ্যাস বিল যদি নেন, আমাকে বাসা বাড়ি ফিরে দিতে হবে। আমার সবই অনুরোধ, সরকার এই আইন বাস্তবায়ন করে আমাদের বাসা বাড়ি ফিরে করে দেন। আর যদি বাসা বাড়ি ফিরে না করেন স্যার, এই আইনকে আপনারা ফাইল আউট করেন, তাহলে আমরা চাচ্ছি আগের অবস্থা নয়, আমাদেরকে সেই অফিসের সাথে বিদ্যুতের সংযোগ দেন, আমাদের থেকে বিদ্যুৎ বিলটা মিনিমাম বিদ্যুৎ মৌকুফ করে দেন। স্যারের দৃষ্টি আকর্ষণ করছি বাস্তবায়ন। এরপরে স্যার আপনি যেটা আমার কিন্তু প্রধান, আমরা স্পষ্ট জানি আপনি সম্পূর্ণ পৃথক, আপনার আমাদের সুযোগ সুবিধা আপনার হাতে, হয়তো মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। স্যার যারা চাকরিতে কর্মরত আছে, যদি কোনো কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করে অথবা যদি গুরুতর আহত হন, সেক্ষেত্রে তিনি 8 লক্ষ 4 লক্ষ টাকা প্রদানের সুযোগ পান। গেজেট 27 সালের 27 তারিখ জুলাই 2020। আমরা স্যার বারবার আবেদন করা সত্ত্বেও আমরা এই সুযোগ থেকে বঞ্চিত। ইতিমধ্যে আমাদের একটা সহকর্মী কিন্তু যারা পালন সরকার, তিনি গাড়ির দায়িত্ব পালনত অবস্থায় গাড়িতে ছিলেন, সেখানে তিনি তার সুনামের কাজ করছেন। তিনি হার্ট অ্যাটাকের পরও যারা গাড়িতে ছিলেন স্যারদেরকে বলছে, স্যার আমি আর পারছি না, বুকে দিয়ে গাড়ির স্টিয়ারিং করে, গাড়ি সাইড করে, স্যারদেরকে সেভ করে তিনি অজ্ঞান করছেন। তিনি হসপিটালে গিয়ে অনেক টাকা ব্যয় করছেন। তিনিও কিন্তু এই সুযোগ সুবিধা এখন তার একটা পাও পাঠা হয়েছে। আমরা আশা করছি স্যার, আমরা যারা কর্মরত আছি, যদি আল্লাহ না কোনো কর্মকর্তা কর্মচারী এমন দিন আসে, এটা আমরা কিভাবে পেতে পারি স্যার? যদি আমার বলায় কোনো সমস্যা থাকে, যেভাবে পেতে পারি, আপনার কলমের ক্ষমতা স্যার আমরা পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি আশা করছি আপনি আমাদের এই ন্যায্য দাবিটাকে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। স্যার গৃহ নির্মাণের দেখেন, প্রথম সরকারি কর্মচারী ধরে দিল, এরপরে স্বায়ত্তশাসিত বিভাগ শিক্ষকদের, যেটা 26শে ডিসেম্বর 2019 সালে একটা গেজেট করে শিক্ষকদেরও প্রদান করা হয়েছে। আমাদের এখানে আমরা প্রপোজাল স্যার আমরা বলেছিলাম, যদি সরকারি বিধি মোতাবেক না হয়, তাহলে আমাদের যে জমাকৃত টাকা, আমাদের সেই টাকা থেকে আমাদের মধ্যে বন্টন করা হবে। সেখানে একটা নীতিমালা করা হয়েছে, পরিচালক প্রশাসক মহোদয় জানেন। সেখানে
যেসব অনুমোদন প্রয়োজন সেগুলো ছাড়া সমস্ত কাজ চলে না। তাহলে এই কর্মচারীদের বা এই কর্মকর্তাদের ন্যায্য দাবি, তাদের টাকা তারা ঋণ নেবে, অফিসের হাতে সরকারি বিধি মোতাবেক সহযোগিতা নেবে, সেক্ষেত্রে কেন আমাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে? আমাদেরকে লোন প্রদানের অনুমতি দেওয়া হোক স্যার, পরবর্তী ডিওডিতে ভূতাভিক্ষিক অনুমোদন দেওয়া হোক অন্যান্য জিনিসের মধ্যে।